কন্যা রাশির ফেব্রুয়ারি মাস কেমন যাবে। আজকে কন্যা রাশির মানুষদের ফেব্রুয়ারি মাসের বেশ কিছু কথা আমি বলবো, যেগুলো এই ফেব্রুয়ারি মাসে আপনার সাথে কিন্তু হুবহু মিলে যাবে। আপনি এমন জিনিস পাবেন, কারণ গ্রহের পজিশন এমন জায়গায় আছে যেটা ফেব্রুয়ারিতে আপনাকে অনেক কিছু পেতে সহায়তা করবে। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটু শেয়ার করবেন। কন্যা রাশি হচ্ছে কালপুরুষের ষষ্ঠতম রাশি। এই রাশির অধিপতি বুধ। কন্যা রাশিতে বর্তমানে কেতু গোচর করছে। কন্যা রাশির সপ্তমে রাহু আছে। কন্যা রাশির ষষ্ঠে শনিদেব অবস্থান করছে এবং সাথে অবশ্যই রবিদেব অবস্থান করবে। 13 তারিখ থেকে রবিদেব অবস্থান করবে এবং আপনার রাশির পঞ্চম স্থানে অবস্থান করছে মঙ্গল, অবস্থান করছে শুক্র, অবস্থান করছে এবং বুধ অবস্থান করছে। এবার লক্ষ্য করুন, বলা হয় লগ্নে যার গলা কাটা সঙ্গে তার শতেক বেটা। কারণ কেতু হচ্ছে গলার নিচের পোর্শনটা এবং এই গলার উপরের পোর্শনটা হচ্ছে রাহু। কিন্তু আপনার যদি কন্যা রাশি, তার মানে আপনার রাশির উপরেই কিন্তু কেতু অবস্থান করছে, সপ্তমে রাহু আছে। এই রাশিতে যখন কেতু অবস্থান করে তখন তার বেনিফিটও থাকে, কিন্তু যেহেতু এটা লগ্ন না রাশির সাপেক্ষে হচ্ছে, লগ্নেও যদি হয় তবে জানবেন আপনি অনেকের কাছ থেকে সহায়তা পাবেন। কন্যা রাশির মানুষরা এই সময় আপনি যদি কোনো বিপদে পড়েন বা কোনো মানুষের কাছে সাহায্য চান, ধরুন আপনার কাছে টাকা পয়সার আপনি সহায়তা চাইছেন আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে, তারা এক চান্সে আপনাকে দিয়ে দেবে। কারণ রাশিতে যখন আমাদের কেতু অবস্থান করে এটা কিন্তু আমরা পেয়ে যাই। কারণ রাশিতে কেতু অবস্থান করার অর্থ হচ্ছে অন্য মানুষ আপনাকে সহায়তা করবে চোখ বন্ধ করে, কারণ এটা আপনার জন্মকালীন হরোস্কোপ। তো কন্যা রাশিতে এখন বর্তমানে কেতু অবস্থান করছে ট্রানজিটে, গোচরে। তাই কন্যা রাশির মানুষরা অন্যের সহায়তা আপনি এক চান্সেই পাবেন, চোখ বন্ধ করে পাবেন। সপ্তমে রাহু আছে, এই সময় আপনার কি হতে পারে? সপ্তমে রাহু থাকলে মীন রাশিতে রাহু, জলরাশিতে রাহু বসে আছে। স্বাভাবিকভাবে ব্যবসার ফোকাস আপনার প্রচুর বাড়বে। এই সময় আপনার টার্গেট প্রচুর বাড়বে, প্রচুর সেলস আপনি করতে পারবেন। কন্যা রাশির মানুষরা মানুষকে কনভিন্স করতে পারবেন, তাদেরকে যে জিনিসটা বোঝাবেন তারা সেটাই বুঝবে। আপনার প্রোডাক্টিভিটি বাড়বে এবং ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা আপনার 10 গুণ বাড়বে। কারণ ইম্পোর্ট এক্সপোর্টের যারা ব্যবসা করছেন, যারা বিদেশের সাথে কোনো কেনাবেচা করেন, কোনো ব্যবসা করেন, তাদের ব্যবসা কিন্তু দুর্দান্ত হবে। কন্যা রাশির মানুষরা এই সময় ফাটকা ইনকাম, আপনার পকেট ভর্তি হবে, অন্য জায়গা থেকেও ইনকাম আসবে। সপ্তমে রাহু বসে আছে। আত্মীয় স্বজন এই সময় আপনাকে আপনার উন্নতির পিছনে একটা কার্যকরী ভূমিকা নেবে। এই মুহূর্তে জানবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনার উন্নতির পিছনে একটা কার্যকরী ভূমিকা নেবে। সপ্তমে রাহু বসে আছে, এই রাহু কিন্তু আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। অষ্টমে বৃহস্পতি, সপ্তমে রাহু, অষ্টমে বৃহস্পতি। অষ্টমে বৃহস্পতি, দেখুন অষ্টম হচ্ছে দশমীর একাদশ। অনেকে অষ্টম জায়গাটাকে খারাপ ভাবেন, কিন্তু আমাদের পূর্ণাঙ্গ হরস্কোপ বিচারের জন্য অষ্টম ভাবটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে বলা হয় অষ্টম ভাবটা হচ্ছে নিধন ভাব, মৃত্যু ভাব বা নিধন ভাবও ধরা হয় অষ্টম ভাবটাকে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী। আবার এই অষ্টম ভাব হচ্ছে আপনি কতটা পাবেন, কতটা অন্যের কাছ থেকে পাবেন, হঠাৎ করে কোনো কিছু পাবেন কিনা, ভাগ্য আপনাকে কতটা সহায়তা করতে পারে। আপনার দশমীর একাদশ মানে আপনার কর্মের কতটা উন্নতি করতে পারেন সেটা কিন্তু বিচার্য বিষয় এই অষ্টম ভাব থেকে। তার মানে বোঝাই যাচ্ছে অষ্টমটা ভীষণ ভাইটাল। সেই অষ্টমে আপনার বৃহস্পতি বসে আছে, আপনার জন্য সাপ এবার হলো। এই বৃহস্পতি অষ্টমে থাকার অর্থ হচ্ছে এখন আপনি যে কর্মটা করছেন সেই কাজটা দেখবেন ভীষণ ভালোভাবে করতে পারবেন এবং সেই কাজের মধ্যে আপনি মাঝে মাঝে একটু বোনাস পাচ্ছেন, একটু ডিভিডেন্ড পাচ্ছেন, যেটা আপনি আশা করেননি। একটু বেশি লভ্যাংশ পাচ্ছেন সেই কাজের মধ্যে। কাজের পুরস্কার স্বরূপ আপনাকে প্রমোশন দেওয়া হচ্ছে, কাজের পুরস্কার স্বরূপ আপনাকে দূরে কোথাও টিপ দেওয়া হচ্ছে। অর্থাৎ এই বোনাসগুলো কিন্তু আপনি পাবেন শুধুমাত্র অষ্টমে বৃহস্পতি আছে বলে। অষ্টম জায়গাটা যে খারাপ তা কিন্তু নয়। অষ্টম জায়গাটা আমাদের কোন কোন কাজে ব্যবহার হয় সেটাই হচ্ছে বড় কথা। তাহলে অষ্টম ঘর থেকে এইগুলো আপনি নিশ্চিতভাবে পাবেন। অষ্টম ঘর থেকে অর্থাৎ দশমের একাদশ হওয়ার জন্য সেখানে বৃহস্পতি আছে,
অর্থাৎ কাজের ক্ষেত্রে আপনি একটা মস্ত বড় সুবিধা পেয়ে যাবেন। আপনার তবে মনে রাখতে হবে ষষ্ঠে কিন্তু শনি, এইটা আপনার একটু নেগেটিভ হয়ে বসে আছে। ষষ্ঠে শনি, পঞ্চমপতি ষষ্ঠে এবং ষষ্ঠপতি ষষ্ঠেই আছে। তো ষষ্ঠে শনি থাকার অর্থ হচ্ছে দুই একজন শত্রু কিন্তু আপনার পিছনে লাগবে, এবং দুই একজন শত্রু পুরনো যদি কোনো কেস মামলা থাকে আপনার অনেক পুরনো, সেগুলো কিন্তু আবার রিওপেন হতে পারে। পুরনো কোনো শত্রু আপনার পিছনে লাগতে পারে, পুরনো কোনো শরীরের ব্যথা সেটা আবার ফিরে আসতে পারে। মোট কথা এখন যেগুলো আপনি বিপদে পড়বেন সেগুলো অনেক আগে হয়ে গেছে, বর্তমানের কোনো কারণের জন্য কিন্তু নয়। ষষ্ঠে শনি, অনেক অতীতের কোনো ঝুট ঝামেলা সেইগুলো আমাদের সামনে চলে আসে, এটাই কিন্তু বেসিক্যালি শরীর করিয়ে দেয়। কারণ ষষ্ঠে শনি এই সময় হবে পুরনো কোনো ব্যথা শরীরে, অনেক আগে ছোটবেলায় হয়তো পড়ে গিয়েছিলেন, লেগেছিল, তখন অতটা মালুম হয়নি, কিন্তু এখন দেখছেন সেই ব্যথা, ডাক্তারবাবু বলছেন এটা তো আপনার হাড়ের ব্যথা, আপনারও মনে পড়লো হ্যাঁ তাই তো, লেগে গেছে তখন। অর্থাৎ পুরনো কোনো শত্রু, পুরনো কোনো ব্যথা, শরীরের কোনো মানে ব্যাপার চলে আসবে, এখন কিন্তু মনে রাখবেন এটা। আর একটা জিনিস আমি বলবো, পঞ্চমে আপনার মঙ্গল তুঙ্গস্থ এখন আছে, এই মঙ্গল কিন্তু আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ। মঙ্গল তুঙ্গস্থ হওয়ার জন্য কন্যা রাশির মানুষরা এখন কিন্তু, বিশেষ করে যারা জমি জায়গা সেক্টরে কাজ করছেন, বা যারা ভাড়া বাড়িতে আছেন বা জমি কিনতে চাইছেন, বাড়ি কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রে শুভ। কারণ মঙ্গল আমাদের জমি জায়গা দেয়। যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রেও অত্যন্ত শুভ, যারা অঙ্ক নিয়ে গবেষণা করছেন, সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, তাদের অত্যন্ত ভালো এই সময়টাই। যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন, যারা হর্টিকালচার নিয়ে পড়াশোনা করছেন, যারা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন, যারা কোনো ফার্মাসিউটিক্যাল নিয়ে পড়াশোনা করছেন, বা যারা কোনো ওষুধের কোম্পানিতে কাজ করছেন, ওষুধের কোনো ডিস্ট্রিবিউটরশিপ, তাদের কিন্তু ভীষণ ভালো যাবে কন্যা রাশির মানুষ। কারণ পঞ্চমে মঙ্গল এই কাজগুলো আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো। আর পঞ্চমে মঙ্গল থাকলে জানবেন এই মঙ্গল কিন্তু এখন তুঙ্গস্থ, তো স্বাভাবিক কারণে এই সময় কিন্তু আপনার ভালোবাসার ক্ষেত্রে মনে রাখবেন মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে কন্যা রাশির মানুষরা, মানে অতিরিক্ত গর্ব বা অহংকার আসতে পারে, অহমিকা চলে আসার জন্য সেই ভালোবাসা কিন্তু নষ্ট হতে পারে কন্যা রাশি, এই জায়গাটাও কিন্তু বিচার্য বিষয়। এবং আপনার দ্বাদশপতি ষষ্ঠ স্থানে ঢুকবে 13 তারিখে। দ্বাদশপতি ষষ্ঠের অর্থই হচ্ছে জানবেন এই মুহূর্তে কিন্তু আপনার যারা বাইরে, বিশেষ করে 13 তারিখের পর থেকে এই ফেব্রুয়ারি শেষ পর্যন্ত যারা বাইরে আছেন তাদের কিন্তু সাবধানে থাকতে হবে, যারা বাইরে কাজ করছেন তাদেরও সাবধানে থাকতে হবে। কোনো রাস্তাঘাট পারাপারের ক্ষেত্রে কোনো ভিড় জ্যাম জায়গা এড়িয়ে চলুন। রাস্তাঘাট যারা নিজেরা ড্রাইভ করছেন তারা অত্যন্ত সাবধান ও সতর্কতার সাথে গাড়ি চালান, না হলে কিন্তু কোনো ছোটোখাটো দুর্ঘটনা আসতে পারে। যারা বিদেশে বসবাস করছেন তাদের জন্যও কিন্তু এই সময়টা ভীষণ সেন্সিটিভ, কারণ দ্বাদশপতি যখনই ষষ্ঠে ঢুকবে সেটা কিন্তু হিসাব মতো নেগেটিভ ফল দেয়। বিশেষ করে যারা বাড়ির বাইরে কাজ করেন, বাড়ির বাইরে আছেন, সেই সব মানুষের জন্য কিন্তু একটু দুশ্চিন্তার বিষয়। তবে জানবেন সতর্ক থাকলে অনেক বিপদ থেকে আমরা রক্ষা পাই। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।